আলহামদুলিল্লাহ, দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জীবন দান করে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে সাইয়্যিদুল মাকান আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আগে ভাগে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাঁরই শেখানো বাক্যে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই জুমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে আমরা কোরআনুল কারীমের আলোকে, কোরআনুল কারীমের আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনার আলোকে আমরা সালেহীনদের কিছু গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে মুমিন বলেছেন, বান্দাদেরকে মুসলিম বলেছেন। আল্লাহ তাকওয়া অর্জন করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। কিন্তু বান্দার সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সালেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত হিসেবে দেখতে চান। এই সালেহ সকল পয়গম্বররা ছিলেন, পয়গম্বররা সকলেই সালেহীনদের অন্তর্ভুক্ত ছিলেন। তারা তো একে পয়গম্বর, 2 নম্বর তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। এক এক পয়গম্বরের মধ্যে আল্লাহ এক এক ধরনের গুণাগুণ দিয়েছেন, যেই গুণগুলার সমন্বয়ে অথবা যেই গুণগুলার অর্জনের চেষ্টার দ্বারা আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে পারি। আজকে আমরা মূলত 3টি গুণের কথা এবং কোরআনুল কারীম এটার ব্যাপারে যে দৃষ্টিভঙ্গি দিয়েছে সে বিষয়ের উপর আমরা সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সালেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবং কেবল শুনেই যাব না, আমরা যেন হৃদয়ের মধ্যে এই তামান্না রাখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সেইগুলো যেন আমরা নিজেরা পালন করার জন্য সর্বোচ্চ অগ্রগামী হই। সেই মন মানসিকতা প্রচেষ্টা যেন আমাদের মধ্যে আল্লাহ জারি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কতগুলি পয়গম্বরের কথা আলোচনা করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলি পয়গম্বরের কথা বলেছেন যারা সকল পয়গম্বরদের মধ্যে থেকে, সকল নবী রাসূলদের মধ্যে থেকে আবার আলাদা ছিলেন। আল্লাহ কোরআনে বলেছেন এমন কোনো কওম নাই যেই কওমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেন নাই, কিন্তু সকল রাসূলের নাম, সকল নবীদের নাম কোরআনে আসে নাই। কোরআনের মধ্যে থেকে বেছে বেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরগুলোর কথাই বলেছেন যারা আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত এবং বিশেষ কতকগুলা গুণ দ্বারা তারা গুণান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের কথা বলেছেন, সেই পয়গম্বর ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম যেরকমভাবে সবচেয়ে বেশি সাংঘাতিক অসুস্থ হয়েছেন, সেই রকমভাবে সবচেয়ে বেশি ওই অসুস্থ অবস্থাতে আল্লাহর কাছে ফরিয়াদের ভিন্ন একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। এমন ধরনের অসুস্থতা, যেই অসুস্থতার কারণে তার আপনজন, আত্মীয় স্বজন, পাড়াবাসী, মহল্লাবাসী, পড়োশি পর্যন্ত তার থেকে চলে গেছে। কেবল 3 জন তার কাছে ছিলেন, 2টা বন্ধু ছিল আর তার স্ত্রী। এছাড়া তার আশপাশে আর কেউ থাকতো না, কেউ তাকে দেখতেও আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহর এই ভাষা এমন পছন্দ হয়েছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ভাষা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের মুখ দিয়ে উচ্চারণ করায় আবার কোরআনের মধ্যে দিয়েছেন। এই কথা এই জন্য বললাম, আমাদের অনেকের ধারণা আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, গাছপালা যেরকম সৃষ্টি, গরু ছাগল যেরকম সৃষ্টি, কালামুল্লাহ তথা কোরআন বোধহয় আল্লাহর সৃষ্টি। আসলে কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন হচ্ছে রব্বুল আলামিনের কথা। কিন্তু একটুখানি ভেবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবের কথা এখানে বলছেন, আইয়ুব আলাইহিস সালাম বলে ফেলেছেন, কিন্তু আল্লাহ নিজের মুখ দিয়ে বান্দার কথাকে এত পছন্দ করেছেন, আল্লাহ আবার নিজের মুখ দিয়ে রিপিট করায় কোরআনের মধ্যে সেইটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিচ্ছেন। আইয়ুবের কথা ছিল মাখলুক, কিন্তু আল্লাহর মুখ দিয়ে যখন কোরআনে দিয়েছেন এইটার মাখলুক নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম হিসেবে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر
ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমার আল্লাহ বলছেন আইয়ুব অসুস্থতার সর্বশেষ অবস্থায় পৌঁছায় গেছে, রোগে রোগে জরাশীর্ণ সে, তার আশপাশ থেকে সবাই চলে গেল। কিন্তু খেয়াল করো, দুনিয়ার মানুষ যদি অসুস্থ হয় কি বলবে আল্লাহর কাছে? আল্লাহ আমাকে শেফা করে দাও, আল্লাহ আমাকে ভালো করে দাও, যেই ডাক্তার দেখালে আমি ভালো হব সেই ব্যবস্থা করে দাও, যেই ঔষধ খাচ্ছি আমি ওই ঔষধের মধ্যে কল্যাণ দিয়ে দাও, যেই কল্যাণে আমি সুস্থ হয়ে যাব। এইগুলাই দুনিয়ার মানুষের ভাষা। এর আগ পর্যন্ত মানুষ ভিন্ন রকম কোনো কথা বলে নাই, কিন্তু একজন পয়গম্বর ভিন্ন কথা বলেছেন। আল্লাহ বলছেন, তিনি বলছেন ইযনাদা রাব্বাহু, আল্লাহকে ডাকে আর বলে ও আমার রব আন্নী মাসানিয়াদ দুরু, আমি যে কি রোগে আক্রান্ত তুমি তো জানো, কি খারাপ রোগে আক্রান্ত, তবে তোমার কাছে ফরিয়াদ রব। আমি শেফার জন্য তোমাকে বলি না, আমার ওষুধের জন্য বলি না, আমি বলি না যে ডাক্তার দেখালে আমি ভালো হব সেই ডাক্তারের ব্যবস্থা করো, তাও বলি না। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি যখন রোগাক্রান্ত আমার রব তোমার ব্যাপারে আমার ধারণা ওয়া আনতা আরহামুর রাহিমিন, দয়া করার দিক দিয়ে তোমার থেকে বড় অনুগ্রহশীল কেউ নাই। সুবহানাল্লাহ। কেমনে আমি ভালো হব, কিসে ভালো হব, নাকি আমি অসুস্থ অবস্থায় ভালো আছি এটা তো আমি জানি না রব, কিন্তু আমি জানি আমার রব দয়াশীল। আমার আল্লাহ বলছেন ওই আইয়ুব যে আল্লাহকে বলেছিল আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ এই ডাককে এমন পছন্দ করেছেন, আইয়ুবকে বললেন আইয়ুব তুমি এখন বাথরুমের দিকে যাও। সচরাচর বাথরুম লাগলে মানুষ তো বাথরুমে যায়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম যেদিন বাথরুমের দিকে রওনা হলেন, যাওয়ার পরে বাথরুমে পৌঁছাইছেন, স্ত্রী তার একটা দূরত্বে অবস্থান করেন, নির্ধারিত দূরত্বে। উনি যখন বেরিয়ে আসবেন, আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে আবার হাত ধরে ধরে নিয়ে আসতে হবে, এত বেশি তিনি অসুস্থ, হাঁটতেও পারেন না ঠিক মতো। বন্ধু বান্ধব তো সব আগেই ছেড়ে চলে গেছে। একজন বন্ধু আর একজন বন্ধু দুইজন মিলে সকালবেলা একজন আসে, আসার পরে খাবার দিয়ে যায়, দেওয়ার পরে সন্ধ্যাবেলা যখন হয় ওই সন্ধ্যাবেলাতে যেই বন্ধু ছিল সে চলে যায়, আর একজন খাবার দেয়, দুইজন পালিক্রমে খাবার দেয়। দিতে দিতে একদিন যখন সকালের বন্ধুর সন্ধ্যাবেলা বিদায় নিবে, এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে দোস্ত আইয়ুবের বন্ধু আমরা, আইয়ুবকে ভালোবাসি আমরা, তাফসীরের মধ্যে কথা বানানো কথা নয়। আল্লাহ রাব্বুল আমিন উল্লেখ করেছেন এই আয়াতের প্রেক্ষাপট অবতীর্ণ করার কারণ। মুফাসসিররা ব্যাখ্যা করছেন বিকালের বন্ধু যখন চলে যাবে, সকালের বন্ধুকে বলছে দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো, কিন্তু এই আইয়ুব যে কবে অসুস্থ হলো, দিনকে দিন তার অবস্থা খারাপ হয়। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে দুনিয়ার সবাই ভালো হলেও আইয়ুব ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাম দূর থেকে জানালার পাশ দিয়ে কথাটা শুনে ফেলেছে, দিলের মধ্যে বড় আঘাত লাগছে, কোনোদিন কিছু বলেন না, কিন্তু আজকে যখন বলছে আইয়ুবের এমন কোন নিশ্চয়ই পাপ আছে যেই পাপের কারণে আইয়ুব ভালো হয় না, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতে শুরু করেছেন। তাফসীরের মধ্যে আসছে আইয়ুব বলছেন আল্লাহ আমার বন্ধুরা আমার ব্যাপারে ভাবে যে আমার পাপ আছে জন্য আমার এই রোগ ভালো হয় না, নিশ্চয়ই কোনো বড় পাপ করছে আইয়ুব, যেই পাপ কেউ জানে না। কিন্তু আল্লাহ আমি তোমার কাছে বলি, নবীদেরকে তো আল্লাহ মাসুম বানায় রাখছেন, ওনারা পাপ করতে পারতেন না, আল্লাহ সংরক্ষণ করতেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বলছেন আল্লাহ যারা আমার ব্যাপারে এই কথা বলছে তুমি তো সব জানো, তারপরেও তোমার কাছে একটা কথা বলি রব, স্মরণ করায় দেওয়ার জন্য। রব্বুল আমিন একদিন আমি দিনের কামাই দিনে করি, হাতের কাজ করে বাড়িতে আসছি, আসার পরে জানালার কাছে আমার যেই জায়গাতে আমার খাদ্যগুলো মজুদ করি সেই জায়গায় রাখতে গেছি, এমন সময় দেখি জানালার ওই পাশ থেকে চিনি না জানি না দুইজন রাস্তার পাশের পথিক, এই দুইজন বিশাল ঝগড়া লাগাইছে। কান লাগালাম কি নিয়ে ঝগড়া করে, দেখি আল্লাহ নিয়ে ঝগড়া করে, আল্লাহর দেওয়া তকদির নিয়ে ঝগড়া করে, উল্টা পাল্টা আল্লাহর ব্যাপারে বলে। আমার ভিতরে তো অস্থির হয়ে গেল, বান্দারা জানে না কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে কথা বলে, আল্লাহর কাছে তো গ্রেফতার হয়ে যাবে। বের হতে হতে দুইজন নাই, দুইজন চলে গেছে ঝগড়াঝাটি করে। আই রব্বুল আমিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার পরিবার চালানোর জন্য আমি যে কামাই করে এনেছিলাম,
আমি সাথে সাথে এই সবগুলা কামাই হাতের মধ্যে নিয়ে বাইরে চলে গেলাম। যাওয়ার পরে দরিদ্র হতভাগা এইরকম মানুষদেরকে সবগুলা সাদাকা করে দিলাম। আর মনে মনে নিয়ত করলাম যে এই দুইজন আল্লাহর ব্যাপারে ঝগড়া করেছিল, ওই বেচারি তো জানে না আসলে তার রবকে। আই রব, তুমি যেন ওই বেচারিকে ধরো না, কিয়ামতের ময়দানে আটকাই দিও না। আমি আইয়ুব তার হয়ে সাদাকা করে দিলাম। চিনি না জানি না এরকম লোকের হয়ে আমি সাদাকা করতাম যাতে কিয়ামতে সে না আটকায়। আর আমার বন্ধু বলে আইয়ুবের এমন কোনো পাপ আছে যেই পাপের কারণে আজকে আইয়ুবের এই পরিণতি। আইয়ুব আলাইহিস সালামের আগে কোনোদিন কিছু বলেন নাই, কিন্তু এই কথার পরে তার মনের মধ্যে বিশাল কষ্ট লেগে গেল। আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিয়ে ফেললো রব্বুল আমিনকে, অভিযোগ নয় তখনও, কিন্তু মনের আদর মনের ভালোবাসাটা আল্লাহকে জানাচ্ছে। আল্লাহ বলছেন আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াল দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই রব্বুল আলামিন, আমি অসুস্থ, কাউকে বলতে চাই না কেন রোগ কি জন্য হলো, কিন্তু আজকে মনের দুঃখে তোমাকে বললাম আমি যখন অসুস্থ আমার রব তো আরহামুর রাহিমিন বলেন নাই, ভালো করে দাও। আল্লাহর রহমতের সাগরে এমন ঢেউ লাগছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আইয়ুব গেল বাথরুমে, স্ত্রী আছে বসে। আল্লাহ রাব্বুল আমিন বললেন সাথে সাথে আইয়ুব যখন বেরিয়ে আসতেছে আল্লাহর দুইজন ফেরেশতা এসে বললেন আইয়ুব হাতের লোটাটা নিচে রাখেন। আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা দেখে তিনি চিনে ফেললেন। ফেরেশতা আসার পরে বলল আল্লাহ রাব্বুল আমিন আপনাকে পয়গাম দিয়ে পাঠিয়েছেন, আপনাকে একটু কষ্ট করতে হবে। এখন কি কষ্ট? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন উরকুদ বিরিজলিকা হাযা মুক্তাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ বলছেন একটু পায়ের হাঁটুটা উঁচু করেন, উঁচু করার পরে উরকুদ মাটির মধ্যে একটু আঘাত মারেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যেই না পা উঁচু করে মাটির মধ্যে আঘাত দিয়েছেন, আল্লাহর কুদরতি ফায়সালায় সেখান থেকে এমনভাবে পানি বের হতে শুরু করেছে যেইটা ঠান্ডা সুমিষ্ট আবার পানযোগ্য। আল্লাহ রাব্বুল আমিন বললেন আইয়ুব এইটার পানিটা তুলে একবার আপনি গায়ের মধ্যে ঢেলে দেন। মাথা থেকে ঢালা শেষ। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দান করলেন। পৃথিবীর ইতিহাস পয়গম্বরদের ইতিহাস জানাচ্ছে তিনজন পয়গম্বর পৃথিবীতে সবচেয়ে সুদর্শন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ১ নম্বর, আইয়ুব আলাইহিস সালাম ৩ নম্বর, আর ২ নম্বরে হচ্ছে হযরত ইউসুফ। সুবহানাল্লাহ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হযরত ইউসুফ আলাইহিস সালামের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য অপরিসীম, এটার তুলনা নাই। হযরত ইউসুফের সৌন্দর্য অনন্য, আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে, সৌন্দর্যের কোনো তুলনা নাই। কিন্তু এই সৌন্দর্যের প্রতি মানুষ আকৃষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে ওই পানি দিয়ে গোসল করানোর কারণে এমন আকর্ষণ আল্লাহ তার শরীরে দিলেন যে আল্লাহ রাব্বুল আমিন বেহেশতের থেকে যে টিড্ডি আছে, আমাদের যে পোকাগুলো উড়ে বেড়ায়, এই পোকা পর্যন্ত যাদের পাখাগুলা স্বর্ণের আর শরীরটা তাদের ভিন্ন রকম, ওই পোকা পর্যন্ত আকৃষ্ট হয়ে আইয়ুবের গায়ের মধ্যে বসার জন্য পিরাপিরি শুরু করেছে। আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামকে ফ্রেশ বানাই দিলেন। স্ত্রী তো অপেক্ষা করছে আমার স্বামী কখন আসবে, কখন তাকে নিয়ে যাব। কিন্তু স্বামী আসে না, ঘাবড়াই গেছে, অসুস্থ মানুষ পড়েই গেল নাকি, কি অবস্থা হলো আল্লাহ জানে। খানিকক্ষণ পরে দেখে একটা স্বর্ণালী মানুষ, এত সুন্দর দেখতে, দেহ অবয়ব, কিন্তু তার স্বামীর মতোই লাগতেছে দেখতে, সামনে দিয়ে হেঁটে যায়। বেচারি মাথার কাপড় দিয়ে বলছে ও যুবক, আমার স্বামী অসুস্থ, ওয়াশরুমে গেছিলেন, আমি অপেক্ষা করছি। আপনার মতোই প্রায় দেখতে, আপনি কিরকম কোনো অসুস্থ মানুষ দেখছেন কিনা? যুবককালে আপনার মতো ছিল। আইয়ুব আলাইহিস সালাম বলছেন বউ কারে কি বলো, আমার আল্লাহ আমাকে একটু আগেই এমন একটা আল্লাহর মুজিজা দিয়া পানি দিয়ে গোসল করাইছেন, তোমার ওই অসুস্থ স্বামী এখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায়, আল্লাহ এই অবস্থায় তার শরীর অবয়ব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আইয়ুব আলাইহিস সালামকে কেবলমাত্র আনতা আরহামুর রাহিমিন সালেহিনদের গুনাগুণ দেখেন। এইটুক বলার কারণে মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালামের বন্ধু ছেড়ে গিয়েছিল, পড়োশী ছেড়ে গিয়েছিল, তার আশপাশে কেউ ছিল না। আল্লাহ আইয়ুবকে বললেন আপনি ডানের দিকে একবার তাকান, কি দেখতে পান?
তাফসীরের মধ্যে আসছে, তাবারির ভিতরে আসছে, ডান পাশে তাকায় তিনি বললেন, রব্বুল আলামিন আমি তো ডান পাশে গমের স্তূপ দেখতে পাই। ঠিক আছে, চোখ নামান, আবার তাকান। তাকাইছেন, আল্লাহ রব্বুল আমিন ওই গমের স্তূপ যেটা ছিল, পুরা গমের স্তূপটাকে রব্বুল আমিন সোনায় রূপান্তর করে দিয়েছেন। বামে তাকান, কি দেখতে পান? জবের স্তূপ দেখতে পান। চোখ নামান, আবার তাকান, আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে সেইগুলাকে রূপার দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন সুষ্ঠু, এমন সৌন্দর্য দান করলেন। কথা একটাই, রবের জন্য তিনি এমনভাবে ধৈর্য ধরেছিলেন আর কথা বলেছিলেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আমিন উসর যে শব্দ ব্যবহার করেছেন আলিফ লাম দিয়া, এই জায়গাতে একই রকম শব্দ আসছে দুইটা, কিন্তু পরেরটা নাকেরা হওয়ার কারণে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন দুনিয়ার মানুষকে, যদি ইমানদার হতে পারো তোমার কষ্ট যা হবে আল্লাহ গ্যারান্টার হলেন তোমার স্বস্তি হবে তার 2 গুণ। তোমার কষ্ট যা হবে রব্বুল আমিন স্বস্তি তোমাকে ডবল বাড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না আইয়ুব এই ডাক দিল, ডাকের ফলে তো এই ঘটনাগুলো ঘটে গেল। আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন যুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে খোলো, কানটা শোনো খুলে। আল্লাহ বলছেন, দেখো তো আইয়ুব কেবল তার রোগের কথাটুকু আল্লাহর কাছে একটু বলে আল্লাহর দয়া ভিক্ষা চেয়েছিল। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, রোগ যা ছিল সবগুলো আল্লাহ ভালো করে দিলেন। ওয়া আতাইনাহু আহলাহু, তার পরিবারকে আবার তার কাছে ফেরত দিয়ে দিলেন। ওয়া মিসলাহুম মাহুম, কেবল পরিবারই ফেরত দিলেন না, আল্লাহ রাব্বুল আমিন তার যা ধন সম্পদ লাগতো আল্লাহ রাব্বুল আমিন সবগুলা তার সাথে ব্যাক করায় দিলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এইটা যে আল্লাহ করলেন এইটার কারণ কি? আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন। দুনিয়ার বুকে আমি রাব্বুল আমিন এই গল্প কিচ্ছা শোনানোর জন্য এইটা কোরআনে আয়াত দেই নাই। আল্লাহ বলছেন, এর মধ্যে আমার আমার যারা গোলাম, আমার যারা বান্দা, তাদের জন্য এর মধ্যে স্মরণের কথা আছে। সুবহানাল্লাহ, যিকরা লিল আবিদিন। আল্লাহ বলছেন, যারা আবদ আমার গোলাম, যারা গোলামদের জন্য এর মধ্যে বার্তা আছে। এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা গোলামি করতে শিখে ফেলি, আল্লাহ যে আমার মাবুদ, এটা যদি একবার ধারণার মধ্যে জ্ঞান পরিষ্কার করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসা করতে হবে যে আমরা কি আমাদের রবকে মাবুদ হিসেবে স্বীকার করেছি কিনা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলি তো মুখে, কিন্তু এটার সাথে তো বাস্তবতায় কোনো মিল নাই। আমার চলাফেরা, আমার আচরণ, আমার রবের আইন কানুন মানা, এইগুলোতে তো আমার কোনো মিল নাই। আমার বোন যখন সম্পত্তির জন্য ঘোরে, তখন আমি ওয়া যিকরা লিল আবিদিন ভুলে যাই, ইয়াকা না'বুদু ভুলে যাই যে আমার রব তো নির্ধারণ করে দিয়েছে যে বাপের উত্তরাধিকারে বোন কতটুকু পাবে। তখন আমি আর আল্লাহকে মাবুদ মনে করি না। যখন আমার মেয়ে আর ছেলের সম্পত্তি বন্টন হয়, তখন আমি ভুলে যাই যে আমার মাবুদ আল্লাহ ছেলে আর মেয়ের মধ্যে বন্টন নীতিমালা দিছে। তখন আমি ভুলে যাই আমার যখন কোনো কাজ স্বার্থ সিদ্ধি অর্জন করতে হয়, সেটা আল্লাহর পক্ষে গেল না বিপক্ষে গেল, আল্লাহ ওয়ালার পক্ষে গেল না বিপক্ষে গেল, আমি হিসাব করি না। তখন আমার মাবুদ আল্লাহ রাব্বুল আমিনকে ভুলে যাই। একদম লেম উদাহরণ যদি দেই, একদম লেম, যার থেকে লেম আর উদাহরণ নাই, যার পক্ষে মার্কাবাজি করেন, যার পক্ষে ভোট চেয়ে বেড়ান, ওই লোক ফজরের নামাজ পড়তে আসে না বিগত 2 মাস, আপনি আবার তার পক্ষে ভোট চান, তাকে আবার ভোট মারতে যান। লেম, এটার সাথে কোনো উদাহরণের মধ্যেই পড়ে না এটা। কেননা এইটা যেই জায়গায় ভোট হচ্ছে আমাদের, যেই ধরনের এই ভোটাধিকারের যে সিস্টেম আমাদের, এটার সাথে 100% ট্রুলি ইসলাম একমত নয়। তারপরেও আপনার একটা বোধ বিবেক জাগ্রত কিচ্ছু নাই আমাদের, আমরা আমাদের বিবেককে পর্যন্ত বিক্রি করে ফেলেছি। অথচ আল্লাহ বলছেন, ওয়া যিকরা লিল আবিদিন, এই ঘটনার মধ্যে আমার আবদ যারা, আমার গোলাম যারা, তাদের জন্য শিক্ষা আছে। এখন আপনি যদি গোলাম না হন, কিসের শিক্ষা? কোনো শিক্ষাই নাই আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই
এই আয়াতের আলোকে আমাদেরকে আল্লাহর আব্দ হওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ রাব্বুল আমিনের আব্দ হওয়া এটা বিশাল বড় একটা গুণ। আব্দের সাথে আবদান শাকুরা এই কথাটা যুক্ত আছে। আব্দ হতে হলে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হয়। বলেন কি হতে হয়? আল্লাহর কৃতজ্ঞ বান্দা না হলে আল্লাহর আব্দ হওয়া যায় না। আপনি 100% মিলাতে পারবেন না। প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম বললেন না, একটু আগেই ফেরাউনের কবল থেকে মুক্ত হয়েছে, কিছুদিন আগেই তাদের জন্য পাথর ফেটে পানি বের করে আল্লাহ রাব্বুল আমিন পানি ছিল না ওই মরুভূমিতে পানি খাওয়াইছেন। এর আগে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য রাস্তা বের করায় পার করে দিয়েছেন। ওই পারে পার করার পরেই রব্বুল আলামিন বলছেন, এখন বাইতুল মুকাদ্দাসের দিকে অভিযানের জন্য যেতে হবে। তোমরা এত এত নিদর্শন দেখেছো, তোমরা এখন বাইতুল মুকাদ্দাসের দিকে যাও। মুসা আলাইহিস সালামের ওই কওম বলল যে আমরা পারবো না, তুমি আর তোমার আল্লাহ যায় যুদ্ধ করো। আল্লাহ এমন খেলা দেখালেন, 40 বছর পর্যন্ত পাগলের মতো রব্বুল আলামিন ওই জায়গাতে ঘুরাইছেন। কিন্তু দুইজন মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হ্যাঁ মুসা আলাইহিস সালাম চলেন আমরা আপনার সাথে যুদ্ধ করতে যাব। কে কে ছিলেন? একজন ইউশা ইবনে নুন তার মধ্যে ছিলেন। ওই যে মুসা আলাইহিস সালাম হযরত খিদির আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য একজনকে সাথে নিয়ে গেলেন, মাছ যেখানে যাওয়ার পরে ভাজা মাছ জিন্দা হয়ে চলে যাবে, উনার সেই খাদেম ছিলেন ইউশা ইবনে নুন। তাকে নিয়ে রওনা হলেন হযরত মুসা আলাইহিস সালাম। ফেরত আসলেন তার সাথী, উনি বললেন আমি যুদ্ধে যাব। এই 40 বছরের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আমিন ইউশা ইবনে নুনকে এরপরে নবুয়ত দান করেছেন। ইউশা ইবনে নুন এরপরে বললেন, শিক্ষা তো পেয়ে গেছো, প্রজন্ম একটা চেঞ্জ হয়ে গেছে, এখন কি যাবে কিনা আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাইতুল মুকাদ্দাসে? বলে হ্যাঁ আমরা এখন যাব, চলো। বাইতুল মুকাদ্দাসে যুদ্ধ করার জন্য তারা গেলেন। যুদ্ধ হলো, বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ বিজয় দান করলেন। তবে এক্সেপশনাল একটা ঘটনা ঘটালেন। পৃথিবীর ইতিহাস সৃষ্টি হওয়ার পরের থেকে আমরা জানি না কবে পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরের থেকে ইতিহাস হয় নাই। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শনিবার দিন তার কওমের উপরে নিষেধাজ্ঞা ছিল, যুদ্ধ করা যাবে না। শুক্রবার দিন সন্ধ্যা হয়ে যাবে, আসরের নামাজ পার হয়ে গেছে। আসরের নামাজ পার হওয়ার পরে তিনি দেখলেন শনিবার শরীয়তে নিষেধ আছে, আমি তো যুদ্ধ করতে পারবো না, কিন্তু আর 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যুদ্ধ করলেই আমি তো বাইতুল মুকাদ্দাস বিজয় অর্জন করতে পারবো। রোববার দিন আবার যদি যুদ্ধ হয়, বিরোধী যারা আছে তারা তো আবার গুছায় উঠতে পারবে। উনি ওই শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আই আল্লাহ, আমিও তোমার মাখলুক, এই সূর্যও তোমার মাখলুক, আজকে তোমার কাছে ফরিয়াদ করি, বাইতুল মুকাদ্দাসের বিজয় চাই। এই বিজয়ের জন্য তুমি সূর্যটাকে আজকের মতো ধীরে স্থির করে অস্তমিত করো। আগে বিজয় হবে, তারপরে অস্তমিত করতে হবে রব্বুল আলামিন। আসরের পরের এই দোয়া কবুল হয়েছিল জুমার দিনের পরে। অনেকেই বলেন জুমার দিনে এমন মুহূর্ত আছে যেই মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন। ওই পয়গম্বরের দোয়া কবুল হয়েছিল আসরের পরে। এই হিসাবে আসরের পর আমরাও দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করে সূর্যকে দাঁড় করাই দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের বিজয় হলো। হাদিস বুখারীর মধ্যে আছে, পড়ে দেখবেন। বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পরে ওই শুক্রবারে সূর্য এরপরে অস্তমিত হলো। আল্লাহ এরপরে বললেন, এই ইহুদিরা, এই বনু ইসরাঈলেরা, এখন তোমরা বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে। তবে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশনা আছে। কি? আল্লাহ বললেন, তোমরা বলতে থাকো হিত্তাতুন 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 নাগফির লাকুম। আল্লাহ কোরআনে বলেছেন হিত্তাতুন মানে কি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে মাথা নিচু করে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করো। এমন কপাল পোড়া জাত এরা, এমন বিরোধিতাকারী নাশকরি একদল এর মধ্যে থেকেও বলল আমাদের শরীর খাটায় যুদ্ধ করেছি, আমাদের ভাই বেরাদার যুদ্ধে শহীদ হয়েছে, এখন আবার হিত্তাতুন বলে বলে ঢুকতে হবে। আল্লাহর সাথে উপহাস করে তারা পিঠ দিয়ে ঢুকতে শুরু করলো আর বলতে শুরু করলো হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, গমের দানা। আল্লাহ বলছে হিত্তাতুন, ওরা বলে হিনতাতুন। এই ইহুদির চরিত্র হচ্ছে নাশকর হওয়া। ইহুদির চরিত্র হচ্ছে আল্লাহর উবুদিয়্যাত পুরাটুকু মেনে না নেওয়া, সুযোগ পেলে একটু বিরোধিতা করা। এখন ইমানদারের চরিত্রে এটা রিফ্লেক্ট করছে। আমরাও আল্লাহর প্রতি পূর্ণ কৃতজ্ঞ নয়, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ আব্দ নয়, পূর্ণ গোলাম নয়। অথচ তাদের আর আমাদের পার্থক্য সামি'না ওয়া আতা'না, আর ওরা বলছে সামি'না ওয়া আসাইনা। আমাদের রূপান্তর হয়েছে, এখন আমরাও শুনি আর মানি না। ঠিক কি না? শুনলাম তো, সব বিধান জানি, মানি না। ইহুদিবাদের চরিত্র আমাদের মধ্যে পার হয়েছে। আল্লাহ আমাদেরকে এই ইহুদিবাদের চরিত্র থেকে বের হওয়ার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদেরকে তার প্রকৃত কৃতজ্ঞ বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমাদেরকে হিত্তাতুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এর আগেও আপনাদেরকে বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পরে দুইটা দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না, আগেও পারে নাই। একটা, যাকে বের করে দেওয়া হয়েছে, হত্যা করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে অপমান করা হয়েছে, তার বাড়িঘর থেকে বিতরণ করা হয়েছে, তার মতো মানুষকে সেই জায়গাতে কিচ্ছু রাখতে দেওয়া হয় নাই। তার সাথীদেরকে আগুনে পুড়ানো হয়েছে, তার সাথীদেরকে শুলে চড়ানো হয়েছে, তার সাথীদেরকে মরুভূমির মধ্যে চিৎ করে ফেলা হয়েছে, তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলা হয়েছে, ইচ্ছা মতো যাই ইচ্ছা তাই। উনি যখন মহাবিজয়ে আসতেছেন, ফাতুম মুবিন মক্কা বিজয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকছেন মারওয়ার পিছনে গাজ্জা অঞ্চল দিয়ে, যেখানে মসজিদে কাকাই আর মসজিদে ফাতাহ ওইখানে আছে, যেই দিকে মসজিদে জিন আছে ওই দিকটা মক্কার উঁচু দিক। নবীজি ওই দিক থেকে কেন নামলেন, মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচ থেকে উপর দিকে যেতে চান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিজয়ের খুশিতে উপর থেকে নিচে নামেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কুঁজ, ওই কুঁজের সাথে সিজদা করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেছেন। নামার পরে ঘোষণা দিয়েছেন, এত জ্বালাইছো, আজকে কারো জন্য কোনো কিছু নাই। আরে আবু সুফিয়ানের বাড়ির থেকে আমাকে মারার সিদ্ধান্ত নিছো, আবু জাহেলের বাড়িতে মিটিং করে আমার অমুককে হত্যা করেছো, তুমি উতবার বাড়ির থেকে অমুক করেছো, সাইবার বাড়ির থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যুদ্ধের পরিকল্পনা করেছো। আমি ঘোষণা দিলাম, উতবা, সাইবা, মুয়াবিয়া, আবু জাহেল এদের বাড়িতেও যে ঢুকবে সেও নিরাপদ, সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য, মাফ করে দেওয়া আর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া। কেননা আমরা সামি'না ওয়া আতা'নার জাত, কিন্তু হিসাব করে দেখেন আজকে আমাদের এই পরিণতির কারণ আমরা আল্লাহর প্রতি 100% কৃতজ্ঞ নই, আর আল্লাহকে আমরা পূর্ণ মাবুদ হিসাবে স্বীকার করি না, ঠিক কি না? অতএব ইহুদিবাদের এই চরিত্র আমাদের চরিত্রতে বিসর্জন দিতে হবে। আমাদের চরিত্র হবে আবদান শাকুরা, আমরা আল্লাহর আব্দ হব, কৃতজ্ঞ বান্দা হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এই ঘটনার পর আল্লাহ 2-3 জন নবীর নাম আরো বলেছেন। আল্লাহ বলছেন, ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আরো 3 জন নবীর নাম তোমাদেরকে বলি। 1 নম্বর ইসমাঈল, এরপরে ইদ্রিস, প্রত্যেকেই বিখ্যাত নবী, প্রত্যেকের জীবনের সাথে অনন্য অনন্য ঘটনা জড়িত আছে। ইদ্রিস আলাইহিস সালামের লাইফের সাথে যে ঘটনা জড়িত আছে, পৃথিবীর আর কোনো মানুষের সাথে ঘটনা জড়িত নাই। ইসমাইল আলাইহিস সালামের লাইফের সাথে যে ঘটনা জড়িত আছে, আর কোনো মানুষের সাথে ঘটনা নাই। আল্লাহ বলছেন, ওয়াজাল কিফিল, অধিকাংশ মুফাসসিররা বলছেন তিনি নবী ছিলেন, ইবনে কাসিরও বলেছেন নবী ছিলেন, কিন্তু ইমাম তাবারি বলছেন কি ছিলেন আমরা জানি না। আল্লাহ যেহেতু বলেছেন, হতেও পারেন নাও পারেন, তিনি চুপ করে গেছেন। কিন্তু অধিকাংশ মুফাসসির বলছেন নবীদের সাথে যেহেতু ধারাবাহিক নাম আসছে, জাল কিফিল নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লুম মিনাস সাবিরিন। এই নবীদের বৈশিষ্ট্য কি ছিল? সালেহ হওয়ার জন্য তাদের বৈশিষ্ট্য কি ছিল? প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীল, সাবের। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি সাবের ছিলেন তারা। সবরের মানদণ্ডটাও আমরা ভুলে গেছি। আবদের পরে সাবের আসছে ভিন্ন কারণে। কি কারণে আসছে খেয়াল করেন। সবরের নিম্ন রূপ আছে, উচ্চ রূপ আছে। সবরের নিম্ন রূপ, আমার অসুস্থতা, আমি অসুস্থর জন্য এর উপরে সবর করে আছি। আমার বাচ্চাটা এই সমস্যা আছে, আপনি সবর করে চুপ করে আছেন। কিন্তু এইগুলো আপনার সবরের নিম্ন স্তর। সবরের উচ্চ স্তরটা কি? আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে আপনি অটল অবিচল থাকেন। দুনিয়ার কোনো প্ররোচনায়, লোভ লালসায় আল্লাহর হুকুমের বরখেলাপ করেন না। এটাই হচ্ছে আস-সবরুল উলিয়া, সবরের সর্বোচ্চ রূপ। ঘুম খুব হেঁটে আসছে, শরীরটা বেশি ভালো নয়, জন্য ফজর পড়ি না। না না না, আল্লাহ বলছেন ফজরের কথা, আপনি ফজরের আছেন, আপনার ব্যবসা খারাপ, অমুক তমুক, সুদের ঋণ আপনি নেন না, তারপরে আল্লাহ বলেছেন সুদ নেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার প্রকৃত সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই নবীদের বৈশিষ্ট্য ছিল কুল্লুম মিনাস সাবিরিন। তাদের উপর দিয়ে এমন এমন পরীক্ষা গেছে কল্পনা করতে পারবে না, কিন্তু প্রত্যেকেই সবরের মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আব্দ হতে হবে, এবং সবরের গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأدخلناهم في رحمتنا إنهم من الصالحين। আল্লাহ বলছেন যারা এই দুই গুণে গুণান্বিত ছিলেন
আমি রব্বুল আমিন আমার রহমতের মধ্যে তাদেরকে নিয়ে নিছি। সুবহানাল্লাহ বলেন। ভালো করে এটা বুঝে নেন, কেউ যদি একবার আল্লাহর রহমতের মধ্যে উঠে যায় ওই বান্দার জন্য আর কোনো চিন্তা নাই। কেননা আল্লাহর কাছে আমরা কি দোয়া করি? আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াব রাহমাতিক, আয় আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। আমরা বলি না আল্লাহ তুমি আমাদের জন্য রিজিকের দরজা খুলে দাও, শান্তির দরজা খুলে দাও, আল্লাহ তুমি আমাদের জন্য নিয়ামতের দরজা খুলে দাও, বলি না। আল্লাহুম্মা ইফতাহ আলাইনা আবওয়াব রাহমাতিক মানে আল্লাহ যদি বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, ওর মধ্যে রিজিক আছে, ওর মধ্যে শান্তি আছে, ওর মধ্যে বান্দার জীবনে যা লাগবে সব আছে। কেননা আল্লাহর রহমতের মধ্যে এই সবগুলা আল্লাহ ঢুকায় রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মুফাসসির বলছেন আল্লাহ রাব্বুল আমিনের জাতের নাম আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজেকে ঘোষণা দিয়েছেন ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর তো অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। অনেকেই বলছেন আল্লাহর জাতের নাম আল্লাহ কেবল নয়, আর রহমান এটাও আল্লাহর জাতের আরেকটা নাম। সুবহানাল্লাহ। প্রমাণ কি? হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন সাবাকাত রহমাতি আলা গযাবি, আল্লাহর রাগও আছে, আল্লাহর রহমতও আছে। আল্লাহ নিজেই নিজের উপরে রাগের উপরে তার রহমতকে অগ্রগামী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার আরেকজন পয়গম্বরের কথা বলছেন। দুনিয়ার বুকে সব পয়গম্বরই কেবল নরম তবিয়তের ছিলেন না, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নরম তবিয়তের। রুহামা উবাইনাহুম, আল্লাহ বলেছেন তিনি রুহামা, কিন্তু আল্লাহর অনেক পয়গম্বর ছিলেন গরম তবিয়তের। গরম নম্বর 1 মুসা আলাইহিস সালাম। কি নাম? মুসা আলাইহিস সালাম গরম তবিয়তের মানুষ, জালালি তবিয়ত। খালি তবিয়তই জালালি না, পাওয়ারও অনেক। প্রত্যেক পয়গম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন 40টা পুরুষের পাওয়ার রেখেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উৎকৃষ্ট প্রমাণ ছিলেন। কাল্লাটা ধরে মক্কার সবচেয়ে বড় যেই কুস্তিগির, কিছুই করা লাগে নাই, খালি কাল্লাটা ধরে এরকম করে খেলনার মতো ধাক্কা দিয়েছেন। ও বুঝছে এটা মানবীয় শক্তি নয়, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। ওর সাথে সাথে বলছে আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে লাগার মতো আমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নুনও বলেছেন, মাছওয়ালা নবী বলেছেন। ইনি ছিলেন আরেকজন রাগী পয়গম্বর, গরম জালালি তবিয়তের। আল্লাহ বলছেন ইউনূসের সাথে একটা ঘটনা ঘটলো। কি ঘটনা জানো নাকি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিনের কোন নির্দেশ অমান্য করেন নাই, কিন্তু তার কওমকে অনবরত দাওয়াত দিচ্ছেন। তার কওম তার কথা শোনে না, কোনোভাবেই শোনে না। যখন ভয় দেখাইছেন যে শোনো, তোমরা যদি আমার কথা না শোনো, ওই দেখো পূর্ব আকাশে কিভাবে মেঘ করে আসছে, এই মেঘ কিন্তু তোমাদের উপর আসবে, আসার পরে আগুন বর্ষণ করবে, এখনো ঠিকঠাক হও। যদি মানো তাহলে ভালো, না মানলে কিন্তু রব্বুল আমিন ধ্বংস করে দিবেন। আল্লাহ বলছেন আল্লাহ কাকে ধ্বংস করবেন এই কথা বলার অধিকার তো পয়গম্বর কেউ দেন নাই। পয়গম্বরের যুক্তি ঠিক আছে, কিন্তু আল্লাহ রব্বুল আমিনের কথা পছন্দ হয় নাই। আল্লাহর ওই পয়গম্বর বললেন আসলো বলে কিন্তু ফাইনাল সুযোগ দিচ্ছি তোমাদের জন্য, তোমরা যদি আল্লাহর কাছে এখনো ক্ষমা ভিক্ষা করো আল্লাহ মাফ করে দিবেন, তাছাড়া কিন্তু ধ্বংস হয়ে যাবে। তারা কথা শুনলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বর আল্লাহ বলছেন ইযহাবা মুগাদিবা, রাগ করে কওমের থেকে চলে গেল, যে তোমাদের কাছেই আমি আর থাকবো না, রাগ করে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই নাথে রাগ করে চলে গেল, কওমালারা তো একটু ব্যতিক্রম। কওমালারা দেখছে সত্যি সত্যিই তো পয়গম্বর যা বলে গেছে, এখন তো আস্তে আস্তে করে আমাদের দিকে ওই মেঘ আসতেছে, আর মেঘের মধ্যে থেকে তো আগুন বিচ্ছুরণ হচ্ছে, তার মানে তো আমাদের শেষ হওয়ার কথা সত্যই হতে পারে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুসেলের সেই জনপদে কতকগুলো বৃদ্ধ মানুষ ছিল, বুদ্ধিমান মানুষ ছিল, তারা সব লোককে বলল এই নবী যা বলছে মিথ্যা নয়, এখন ধ্বংস হয়ে যেতে হবে। মুসেলের জনপদের মানুষকে একটা বড় মাঠের মধ্যে হাজির করলো, করার পরে বলল বাঁচতে হবে আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে তওবা করো।
তওবা করলে আল্লাহ মাফ করবে। পয়গম্বর কিন্তু এগুলো কিছুই জানেন না, পয়গম্বর রাগ করে বের হয়ে গেছেন। লোকজন তো সবাই আসছে কিন্তু অন্তর তো শক্ত হয়ে গেছে, তাদের তো চোখে পানি আসে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে কেমন করে। মুসেলের কতকগুলো মুরব্বী ছিল, তারা বুদ্ধি দিল, সব পুরুষ মানুষ একদিকে হও, সব মহিলারা একদিকে হও, আর কোলের বাচ্চা যেগুলো আছে মহিলাদের 1 বছর 2 বছর দুধের শিশু 5 বছর যেগুলো মা ছাড়া কিছু বোঝে না মধ্যে ফেলাও। একটা মা কোনো বাচ্চাকে নিয়ে রাখতে পারবে না, সব হাজার হাজার বাচ্চা মাঝে এক পাশে পুরুষ এক পাশে নারী। যেই না মায়ের থেকে ওই শিশু সন্তানগুলা বিচ্যুত হয়ে মধ্যে আসে, বাচ্চারা হাও মাও করে কাঁদে। মায়েরা চিন্তা করছে মেঘের থেকে যদি আগুন এসে ধ্বংস হয় বাচ্চাটা কোলে নিয়েই মরবো, কিন্তু বাচ্চারে কেমনে দেখবো, ওই জায়গায় মরবে। বাপেরা দেখছে আহারে আমাদেরই সন্তান, আমাদেরই নাতি, আমাদের ভাস্তা মধ্যে কাঁদে, ওই পারে মা। কিন্তু তাদের নির্দেশনা মুরব্বী যাদেরকে মানে খবরদার কেউ যেতে পারবে না। ময়দানের মধ্যে হাউমাউ করে কান্নার রোল পড়ে গেল। পুরুষ কাঁদে, বাচ্চারা তো না বুঝে কাঁদে, আর নারীরা কাঁদতেছে পাগলের মতো সন্তানের জন্য। সাথে সাথে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আমিন তাদের এই কান্নাকাটি পুরোটাই আল্লাহর জন্য নয়, কিন্তু তাদের চোখের রোনাজারি আল্লাহ এমন পছন্দ করেছেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে পয়গম্বর ভয় দেখায় গেছেন, ভয় সত্য ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বিপদ থেকে তাদেরকে উদ্ধার করায়া আল্লাহ তার গোলামদেরকে মাফ করে দিছে। কিন্তু গোলামদেরকে যে মাফ করা হয়েছে এটা তো জানেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি রওনা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সে যখন যাচ্ছে ফাযান্না আল্লান নাকদিরা আলাই, সে মনে করে নাই যে আল্লাহ তার জন্য পথটা সংকীর্ণ করে দিবেন। সে তো জানে ঠিকই দাওয়াতের কাজ করছে, এখন রওনা দিলাম, ভয় দেখায় গেলাম, দেখলাম তো আল্লাহ গজব পাঠাইয়ে দিচ্ছে প্রায়। আল্লাহ রাব্বুল আমিন বললেন রওনা দিতে দিতে সামনে পড়ে গেল নদী, নদীর সামনে এসে হাজির হয়ে গেল সাগর। বলেছেন কেউ সাগরের সামনে উঠে চলে গেলেন। ওঠার পরে রাস্তা যখন মধ্যে সাগর পার হওয়ার মধ্যে অবস্থা, নদী বড় নদী পার হওয়ার মধ্যে অবস্থা, ওই জায়গায় যখন গেছে এমন তুফান আসছে যেই তুফান হওয়ার কথা ওই কওমের উপরে। হযরত ইউনূস আলাইহিস সালাম দেখলেন তুফান তো চলে আসছে এখন সাগরে, আমাদের নৌকার উপরে। মাঝি বলল বাঁচার উপায় আছে, তাড়াতাড়ি বলো। কি উপায় বাঁচার? বলে উপায় হচ্ছে এর মধ্যে থেকে একজনকে নিজের জীবন কুরবানি করে দিতে হবে, দিলে বাকিরা বেঁচে যাবে। বলে তোর বয়স হয়ে গেছে, তুই লাভ দে। বয়স হলে কি, আমি কি মরবো এখন তুই জানিস নাকি, তুই লাভ দে। গুতাগুতি শুরু হয়ে গেছে, তুই দে তুই দে। এখন লটারি, বলে এইগুলা কিছু চলবে না, ভুয়া লটারির সুযোগ নাই। আমরা অনেক সময় ভুয়া লটারি দেখছি বাংলাদেশে, ভুয়া লটারির গল্প জানি আমরা। 7 বন্ধু মিলে খেলবে টিফিন টাইমে, কিন্তু হাতের কাজ আছে, হোমওয়ার্ক, এটা কে করবে, এটা না করলে তো আবার টিফিনের পরে পিটন। সিদ্ধান্ত নিছে 6 জন আমরা খেলবো, একজন করে অপেক্ষা করে সকলের হাতের কাজ করে দিবে। এইটা করে দেওয়ার কারণে সেই দিন সে খেলবে না, পরের দিন সে খেলবে। এইভাবে বাই রোটেশনে 6 জনের খেলা হবে, আর 6 জনের কাজ একজন করে দিবে। লটারি করো, লটারিতে একজন, সবাই আগে বলছে ওই করুক ওই করুক, সবাই বললে হবে না, কেউ কারো নাম বললে হবে না, লটারি করা লাগবে। লটারি যখন তুলছে, তোলার পরে দেখে বাকি 6 জনের যার ব্যাপারে চাহিদার নামটা তারই উঠছে। ব্যাপার কি জিজ্ঞাসা করছে একজন আরেকজনকে, আমরা সবাই চাচ্ছিলাম ওই করুক, ওর খেলার দরকার নাই, ওইটা মোটা গোটা সাইজ, ওর নাম উঠলো কেমনে? যেই বেটা লেখছে সে বললে না উঠে উপায় আছে, আর কারোর নাম আছে নাকি? 6টা নামই ওরে দিয়েছি। হযরত ইউনূস আলাইহিস সালামের লটারিতে নাম উঠে গেল, অপেক্ষা করার সুযোগ নাই, ফালায় দিছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই ব্যক্তি যখন রাগ করে বের হলো আর চিন্তা করলো আমার পথ সংকীর্ণ হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন তাকে এমন পরীক্ষার মধ্যে ফেললেন, ফানাদা ফিজ জুলুমাত, সে পড়ে গেল এমন অন্ধকারের মধ্যে। অন্ধকার কেমন? অন্ধকার তো অনেক দেখেছি আমরা। আল্লাহ কোরআনুল কারীমে সেটারও ব্যাখ্যা করেছেন। সূরা সাফফাত 141 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এটা কেবল জুলুমাত নয়, এটা বড় ভয়ঙ্কর জুলুমাত। কেমন? আল্লাহ বলছেন ইযা বাকা ইলাল ফুলকিল মাসউন, ইযা বাকা ইলাল ফুলকিল মাসউন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। আল্লাহ বলছেন এইটা এমন এক ধরনের ঢেউয়ের পরে ঢেউ। 1 নম্বর হচ্ছে তোমার ঢেউয়ের জন্য সেখানে সেই জায়গায় তোমার জন্য একটা অন্ধকার, এরপরে পানির অন্ধকার, গভীরতার অন্ধকার, এরপরে আল্লাহ রাব্বুল আমিন তাকে একটা মাছ গিলায় ফেলছেন। মাছের পেটের মধ্যেও 3টা লেয়ার আছে। আল্লাহ বলছেন পানির অন্ধকার, টেনশনের অন্ধকার,
এরপরে নিজের জীবনের অন্ধকার, সাথে সাথে চিন্তার অন্ধকার, আবার তো মাছের পেট, মাছ যে কোথায় যাচ্ছে তাও জানি না। আল্লাহ বলছেন এমন অন্ধকারে পড়ছে, কিন্তু আমার পয়গম্বর একটা কথা বলতে বলে নাই। আল্লাহ স্মরণ করাচ্ছেন ফানাদা ফিজুলুমাত, তার জন্য যত ধরনের অন্ধকার হয় সব তার জীবনের অমানিসা, কিন্তু তখনও সে বলছে আল্লাহ ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আর আল্লাহ আজকে যেই জায়গায় আসছি এইটা তোমার কোনো দোষে নয়, তুমি আমাকে জোর করে এই অবস্থায় ফেলেছো এরকম নয়। আমি স্বীকার করছি ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজেই নিজের আত্মার উপরে জুলুম করেছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বললেন এই যে ডাক, আল্লাহর সাথে খেয়াল করেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে ডাকের একটা দাম আছে, আল্লাহর কাছে আপনি কিভাবে উপস্থাপন করেছেন নিজেকে তার একটা দাম আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যেই না আমার নবী এই ডাক দিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরের ডাক তো শুনলেনই, কিন্তু দুনিয়ার মানুষের জন্য ওই পয়গম্বরের ডাকের মধ্যে কি শিক্ষা দিলেন। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু, সে যখন স্বীকার করে নিল আমি রব্বুল আমিন তাকে উত্তর দিয়ে দিলাম। বললাম বান্দা টেনশন করিস না, যা যা অবস্থার মধ্যে আছিস সবগুলা সম্পর্কে আমি আল্লাহ জানি। তুমি এমনি এমনি মাছের পেটে ঢোকো নাই, আমি আল্লাহ রাব্বুল আমিন ওইটাকে উদ্ধারকারী জাহাজ হিসাবে পাঠাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, দেখেন ডবল দিয়েছেন কিনা আল্লাহ। আল্লাহ বলছেন আমি তো ডাক শুনেছি, তোকে চিন্তা থেকে মুক্ত করেছি। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ এই জায়গায় বলেন নাই আমি এইভাবেই আইয়ুবকে মুক্তি দিয়ে দিলাম। আল্লাহ বলছেন আইয়ুবের ঘটনা এমনি এমনি তোমাদেরকে শুনাই নাই। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ও দুনিয়ার মানুষ মুমিন তোমরা যারা, তোমরাও এরকম নফসের তাড়নায় গুনাহ করে ফেলতে পারো, ভুল হয়ে যেতে পারে, রব থেকে দূরে সরে যেতে পারো, আল্লাহর উবুদিয়াত থেকে দূরে চলে যেতে পারো, সাবের বান্দার থেকে বেরিয়ে যেতে পারো, ভয় পেও না। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য কিয়ামতের আগের শেষ দিন পর্যন্ত ডাকার মতো ডাকতে পারলে, নিজের ভুল স্বীকার করার মতো করতে পারলে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে আইয়ুবের মতো উদ্ধার করব, ইউনুসের মতো উদ্ধার করব। সুবহানাল্লাহ। কাযালিকা নুনজিল মুমিনিন, আল্লাহ বলছেন এইভাবে আল্লাহ রাব্বুল আমিন মুমিনদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুহসিন হওয়ার জন্য আমরা যদি সংক্ষিপ্ত সময়ে বুঝি তাহলে এক নম্বরে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম হচ্ছে আব্দ হতে হবে, 2 নম্বরে সাবের বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে, 3 নম্বর নাম কাওয়াজতে মুমিন নয়, প্রকৃত মুমিন হতে হবে, বিশ্বাসী হতে হবে। প্রকৃত মুমিন মানে মুসলিম, মুসলিমের নিজের কোনো স্বাধীন চিন্তা শক্তি নাই, আত্মসমর্পণকারী, আল্লাহর ইচ্ছা রসুলের ইচ্ছায় আমার ইচ্ছা, আল্লাহ এবং রসুলের নিষেধাজ্ঞাই হচ্ছে আমার জন্য আমার বাস্তবায়নের কাজ, ঠিক কিনা? এখানে তো আমার নিজের কোনো মতামত দেওয়ার মতো সুযোগ নাই। আল্লাহ যা বলছে আমি তা মেনে নেই, আল্লাহ যা নিষেধ করেছে তার সাথে আমার সম্পর্ক নেই, এইটা বললে না আপনি মুমিন। তাছাড়া তো আপনি ভুয়া। কিভাবে ভুয়া? আপনি স্কুলে বলেন যে আমি অমুক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি বলে বেড়াচ্ছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ডিপার্টমেন্টে আপনার নাম নাই, তাহলে আপনি কি আসল ছাত্র না ভুয়া ছাত্র? ভাই ভুয়া ছাত্র। দেখেন ইসলাম যদি ইনস্টিটিউট হয়, রুল আছে, ঢাবিতে ভর্তি হতে হলে এত % পরীক্ষা লাগবে, এই ইন্টারমিডিয়েট এসএসসিতে এই রেজাল্ট লাগবে, তারপরে ছাত্রত্ব টিকায় রাখার জন্য সেমিস্টার ওয়াইজ যেগুলো সেমিস্টার ইয়ারলি পরীক্ষা দিয়ে পাস করতে হবে, তার জন্য পরীক্ষার ফি দিতে হবে, এটা একটা ডেকোরাম আছে আপনার জন্য, তাদের সিস্টেম আছে। এই সিস্টেমের মধ্যে থাকলে আপনি ছাত্র, না হলে না। আপনি বলছেন আমি দারুস সালাম মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার রুলস, এই মাদ্রাসার নিয়ম কানুন কিচ্ছু মানেন না। আপনি সারা রাত ঘুরে বেড়ান, উল্টাপাল্টা করেন, মোবাইল রাখা যাবে না বলছে মোবাইল দেখেন, পড়ালেখা করেন না, পরীক্ষার সময় বলছে ফি দেওয়া লাগবে, ফি দেন, আপনি ফি দেন না, ঘোষণা দিয়ে বেড়াচ্ছেন আপনি মাদ্রাসার ছাত্র। আপনাকে কেউ মেনে নিবে না, স্বীকার করবে না, উল্টা ধরা পড়লে ওরাই বরং ধরে গ্রেপ্তার করার জন্য বলবে যে আমাদের নাম ভাঙায় দুষ্কৃতি করতে পারে, ধরে ফেলো। দেখেন না যে যখনই কোনো সংগঠনের কিছু হয় তখন অন্য সংগঠন বলে আমাদের লোক না, এই সংগঠনের লোক বলে পার করাই দেয় না, এত মহব্বত, কিন্তু ওই জায়গায় যে আর মহব্বত থাকে না, তার সংগঠনেও রাখতে চায় না তাকে। আল্লাহ বলছেন ইসলামেরও তো একটা রূপ আছে, ইনস্টিটিউশনাল রূপ আছে। কি বুনিয়াল ইসলাম আলা খামসিন,
ইসলাম 5টা মৌলিক বেনার উপরে প্রতিষ্ঠিত। এগুলো ইসলামের আপনার ইনস্টিটিউটাল বিধান, আপনি এগুলা মানেন না, নামাজ কালাম পড়েন না, আপনার ইচ্ছা মতো তারপরেও পড়লে পড়েন, যখন মন চায় পড়েন। অবশ্য নামাজ কালাম ছাড়েও না, জুম্মা ছাড়ে না, তাই না? হ্যাঁ, ঈদের নামাজ বাদ দেয় না, রমজানের প্রথম দিন এবং 27 2 দিন অবশ্যই নামাজে আসার চেষ্টা করে। হ্যাঁ, আল্লাহ বললেন সব দিন, উনি করে 2 দিন। আছে না, সব পরীক্ষা আমি দেই না, মানে আমি শুধু বাংলাটা ভালো পারি এই জন্য বাংলা দেই, ইংরেজিও দেই না, গণিতও দেই না, তাও তোমার ছাত্র, তাই ঠাড়াই ধাপ্পর দিয়ে ব্যাক কর, তোমার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তোমার ইচ্ছাই নয়। তো ইসলামের এই রূপ আপনি মানেন না, কিচ্ছু ফলো করেন না, আবার বলেন আমি মুসলমান। আল্লাহ বলেন হবে না, এত সোজা না। দাবি তো সবাই করতে পারে, প্রকৃত কে? আল্লাহ বলছেন প্রকৃত সে যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আমিন উবুদিয়াতের মধ্যে নিজেকে শামিল করায় নিয়েছে, মুমিন বান্দাদের কাতারের মধ্যে নিয়ে আসছে, আল্লাহ রাব্বুল আমিনের বিধানের উপর ধৈর্য ধরছে, সাবের হয়ে গেছে ওই বান্দা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে ওই বান্দাটা শাকের, আর ওই বান্দাটা নিজের ভুল নিজে স্বীকার করে রবের সাথে ইনাবার সম্পর্ক রাখে, রবের সাথে নিজেকে কানেক্ট রাখে, দিলটা অন্যদিকে গেলেও আল্লাহমুখী করে রাখার চেষ্টা করে। অবস্থা যাই হোক, ইনাবার সম্পর্ক, রব থেকে বিচ্যুত হয়ে যায় না, ফেরোসাস হয়ে যায় না, সে একদম উগ্র হয়ে যায় না, মানি না তো মানি না, একদল আছে না মানার ঢঙ্গ ভিন্ন। আল্লাহ বলছেন এরকম ফেরোসাস হয় না, আল্লাহর সাথে সম্পর্ক রাখে। আল্লাহ বলছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এই মানুষগুলাকে তো আমি মুক্ত করে দেব। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামের কথাও বলেছেন, দীর্ঘ হয়ে যাবে প্রিয় ভাইরা। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াও তো অদ্ভুত দোয়া ছিল। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে কি বলছেন? ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ, আমার বয়স হয়ে যাচ্ছে, আমার কোনো সন্তান সন্ততি নাই, আল্লাহ তুমি আমাকে একা রেখো না, তবে ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আমাকে 100 সন্তান দিয়ে কি লাভ যদি সেইগুলা সন্তানের মর্যাদা না রাখতে পারে। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আপনি ওয়ারিস হিসাবে আমার যথেষ্ট, তবে তোমার যদি মন চায় তুমি আমাকে একা রেখো না। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ জাকারিয়াকে কোন বয়সে সন্তান দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ ভাষাটা পছন্দ করেন, বান্দার অ্যাপ্রোচটা পছন্দ করেন, বান্দার উগ্রতা পছন্দ করেন না। এগুলা প্রত্যেকটা কথার মধ্যে নম্রতা আছে। ও আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহর কাছে এগুলোর মধ্যে নম্রতা আছে। রব, আমি আর পারলাম না, তুমিই দয়াময়। আল্লাহ, ভুল আমারই আল্লাহ, কিন্তু তুমি একমাত্র ইলা। আল্লাহ, আমার সন্তান নাই, কিন্তু তুমি আমার জন্য উত্তরাধিকার যথেষ্ট। আল্লাহ প্রত্যেককে সফল বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদের উপর পরীক্ষা নিয়েছেন? যারা পরীক্ষাটা সহ্য করতে পারবে। নর্মাল মানুষের ইতিহাস বলেন নাই, নর্মাল মানুষের লোড নিতে পারবে না। আমি একটা ঘটনায় খুব মাঝে মাঝে ভিতরে খুব কষ্ট দেয়, বড় আরো শায়েখদের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে চিন্তা করছি, কারণ আমি এটার লোড এখনো নিতে পারি না। নবীজির একজন সাহাবী আত্মহত্যা করছিলেন, এইটার লোড আমি এখন পর্যন্ত নিতে পারি না, অথচ হাদিস সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি দেখো, এই ব্যক্তি জাহান্নামী। সাহাবী অবাক হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে কাফেরদেরকে শেষ করে দিচ্ছে, সে কেমনে জাহান্নামী হয়? নবীর কথা তো সত্য, কেননা নবী তো ওহী, নবী গায়েব জানে না, আল্লাহ যতটুক জানাইছেন ততটুক জানেন। অনেকে এইটাকে অপব্যাখ্যা করে বলে নবী গায়েব জানে, দেখছো না নবী এটা বলে যে সেইটা বলে, এটা না, আল্লাহ তারে জানাইছেন। ওই সাহাবী বলতেছেন এরপর আমি দেখলাম সে এক পর্যায়ে তার হাত কেটে গেল, এক পর্যায়ে আরেক হাত কেটে গেল, সহ্য করতে পারে না। সে সহ্য করার জন্য ওই তলোয়ারটা উল্টা দিক করে বুকের ভরে দিয়ে রাখছে অনেকক্ষণ। রাখতে 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 এক সময় যখন আর সহ্য করতে পারে নাই নিজের কষ্ট, তখন ওই তলোয়ারটার উপরে ভর দিয়ে নিজের বুক ছেঁদা করে পিছন দিয়ে বের করে দিছে। সে তো নিজেকে নিজে হত্যা করে ফেললো। নবীর কথা সত্য হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত্মহত্যাকারী, কিন্তু সাহাবী হিসাবে এইটা তার আমল, এটা কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আমিন দেখিয়েছেন আমাদের জন্য প্রিয় ভাইরা। সুতরাং যে পরীক্ষাগুলোর কথা বললাম, এগুলো একটা পরীক্ষাও কোনো মানুষের উপরে, নর্মাল মানুষের উপর নেন নাই। আল্লাহ যাদেরকে গুনাহ খাতার থেকে হেফাজত করবেন মাসুম ঘোষণা দিয়েছেন, আল্লাহ যাদেরকে বিশেষভাবে নির্বাচিত করেছেন, যারা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের মেয়ার, হকের মেয়ার, প্রত্যেক পয়গম্বর, এটা আমাদের ঈমান। সুতরাং সেই মানুষগুলোর উপর আল্লাহ পরীক্ষা দিয়ে আল্লাহ সফল কাম করাইছেন। পরীক্ষা মানে কি যেইসা সেইসা পরীক্ষা নয়। আপনি যদি সমুদ্রে ফালাই দিত, ওই সিদ্ধান্তের লটারি উঠলেই হার্ট ফেল করে ফেলতে পারতেন, ফেলান লাগতো না নর্মাল মানুষ হইলে। এরপরে যখন মাছ গিলছে তখন তো অটোমেটিক আপনার নিঃশ্বাস চলে যায়, মারা যেতেন আপনি, এটা লোড নিতে পারতেন না। অসুস্থতা যে পর্যন্ত উনার ছিল আইয়ুব আলাইহিস সালামের, কল্পনার মধ্যেও আমরা আনতে পারবো না। জাকারিয়া আলাইহিস সালামের অবস্থা আমরা মাথার মধ্যে আনার মতো কোনো সামর্থ্যই রাখি না। আল্লাহ এই পরীক্ষাগুলো উনাদের উপর করায়া
আল্লাহ বলতেছেন ওয়াজিকরা লিল আবিদিন কাযালিকা নুনজিল মুমিনিন, পরীক্ষা উনাদের, কিন্তু আল্লাহ বলছেন আমার যারা আব্দ হবে তাদের জন্য শিক্ষা আছে। পরীক্ষা উনার, কিন্তু আল্লাহ বলছেন মুমিনদেরকে এইভাবে আল্লাহ সার্থকতা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বার্তাটা আমাদের জন্য, এই নিয়ামত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করে নেন, তার মুহসিনিনদের মধ্যে আল্লাহ অন্তর্ভুক্ত করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই কথাগুলির আলোকে আমি আপনাদের কাছে ছোট্ট একটা মেসেজ দিতে চাই প্রিয় ভাইরা। সেটা হচ্ছে যে আমাদের দিন পালনে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, আমরা দুনিয়াবি বিপদে আমরা অনেক সময় দিশেহারা হয়ে যাই। আমি আপনাদের কাছে 9টা দৃষ্টান্তের কথা বলি। 1 নম্বরে, যখন আপনার রক্ত সম্পর্ক কেউ দেখবেন আপনার বিরোধিতা করতেছে, আপন মানুষ যার কাছে আপনার সবচেয়ে পজিটিভ এক্সপেকটেশন, কিন্তু সে আপনার বিরোধিতা করতেছে, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন ইউসুফ আলাইহিস সালামকে তার দূরের কেউ বিপদে ফেলে নাই, তার বৈমাত্রীয় ভাইয়েরাই তাকে বিপদে ফেলছিল। তো ইউসুফ আলাইহিস সালামকে যদি আল্লাহ উদ্ধার করতে পারেন, আমার রক্তের সম্পর্কের আত্মীয়দের বিরোধিতা নিশ্চয় আল্লাহর সাহায্যের উপরে বিজয়ী হতে পারবে না। 2 নম্বরে যদি খেয়াল করেন, পিতা মাতাই আপনার প্রতিপক্ষ হয়ে গেছে, দিন পালন করতে চান, বাপ মা উল্টা আপনারে বলে এখন কিসের দাড়ি রাখার বয়স, এখন এত হুজুর হওয়ার দরকার কি, এখন এরকম করিস কেন, ব্যবসা করবি, আর লোক সুদের ঋণ নেয় নাই, তোর নিলে কি সমস্যা, নানান কথাবার্তা বলে দিন পালনে পিতামাতা আপনার বাধা হতে পারে। খেয়াল করে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা কেউ করে নাই, আগুনে ফেলার প্রধান ষড়যন্ত্রকারী জন্মদাতা বাপ, আল্লাহ তার উপরে তাকে বিজয়ী করছেন। সুতরাং বাপ মাও আমার এগেনস্টে গেলে আল্লাহর সাহায্য আসতে চাইলে বাধা হতে পারে না। 3 নম্বরে আপনি খেয়াল করবেন, ঘোর বিপদ, আশার আলো নেই, আপনি দেখছেন অন্ধকার, ডানে বামে সামনে পিছে, বেরোবো কোথায়, শেষ হয়ে গেলাম, জীবন এখন মনে হয় আমার শেষ করে দিতে হবে। খবরদার, ইসলাম আপনাকে নিজের জীবনে আত্মঘাতী হতে বলে না। ঘোর অমানির সাথে আপনি চিন্তা করবেন ইউনুসের থেকে বড় বিপদ আছে নাকি? আল্লাহ বলেছেন জুলুমাত, ইউনুসকে আল্লাহ রাব্বুল আমিন যদি উদ্ধার করতে পারেন, আমার রব আমার জন্য আছেন। আপনি যদি দেখেন আপনার বিরুদ্ধে অপবাদ গুজব, যেগুলো আপনার রোগ নয়, আপনি একটু ভালো কাজ করেন, আপনি কল্যাণের দিকে থাকেন, লোকজন আপনার খালি খোঁচায়, আপনার ভিতরে ব্যথা লাগে, চিন্তা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যাদেরকে মুতাহহারা আল্লাহ বলেছেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপক্ষে অনেক সাহাবায়ে কেরামও ভুল বুঝে অপবাদ দিয়ে বসে গেছিলেন। অতএব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের মধ্যে যদি এইটা হয়, আর আল্লাহ যদি তাকে পবিত্র ঘোষণা করতে পারেন, সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট হতে পারেন, ঠিক কি না? প্রিয় ভাইরা, আপনি যদি দেখেন যে আপনি অসুস্থ, ডাক্তার জবাব দিয়ে দিছে ডান বামে আর কোনো চিকিৎসা নাই, আপনাকে বলে দিয়েছে শেষ যে কয়দিন বাঁচবেন আপনি যা খান খাইয়ে নেন, এরপর আপনার মরা লাগবে, আপনি চিন্তা করবেন মরতে তো হবেই, কিন্তু আল্লাহর উপর ভরসা আছে, যেই আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পৃথিবীতে অসুস্থ বানাইছিলেন, তার থেকে বেশি অসুস্থ আল্লাহ কাউকে দেন নাই। সেই আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার সুস্থতায় হায়াত দিতে পারেন আইয়ুবকে, তাহলে আইয়ুবের রব আল্লাহ আমার জন্য যথেষ্ট হতে পারেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আশা হারাই ফেলছেন, একাকিত্ব আর নির্জনতায় আপনি হতাশ, আপনি চিন্তা করেছেন আহারে আমার একাকিত্বর থেকে বড় একাকিত্ব আর কার নাই। আরে একাকিত্বই তো আমাদের শুরু, আদম আলাইহিস সালাম তো একাকিত্বে ভোগেছিলেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে বানালেন, তারপরে না আমরা আসলাম। সুতরাং আমাদের পিতার একাকিত্ব তো আমাদের মধ্যে কিছু আসবেই, কিন্তু আল্লাহ নিশ্চয় আমাকে উত্তম সাথী, উত্তম বন্ধু, উত্তম আল্লাহ তার সঙ্গী মিলাই দিবেন, এই বিশ্বাসটা আল্লাহর প্রতি রাখতে হবে। এটা আদম আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। প্রিয় ভাইরা, কোনো যুক্তি দিয়ে আপনি যদি কোনো অবস্থার কারণ খুঁজতে না পান, যে আমি কোনো যুক্তি দিয়ে মিলাতে পারতেছি না, কেন আমার সাথে এরকম হচ্ছে, কেন এই অবস্থা হচ্ছে, আপনি কোনো হিসাব মিলাতে পারেন না। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামেও হিসাব মিলাতে পারছিল না, বেটা শুকনা পুরোপুরি আবহাওয়া অন্যরকম, আর বানাচ্ছে এক নৌকা, তাও যেমন তেমন নৌকা না, এক মহানৌকা। কি জন্য বানায় কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বললেন যুক্তির শেষ হিসাবটা আল্লাহর কাছে আছে, নূহের কথা মনে করে তুমি ঘাবড়ায় যেও না। রব্বুল আলামিন তোমার জন্য সর্বশেষ বলবো, যেই মানুষটার চরিত্র 40 বছর পর্যন্ত সবচেয়ে ভালো বললো, যাকে হত্যার সময়ও তার কাছ থেকে আমানত নিল না, বউরে বিশ্বাস করে না, কিন্তু যেই মানুষকে বিশ্বাস করলো তার প্রতি কি অত্যাচার, কি ধরনের অন্যায় হলো। আপনি যতই ভালো মানুষ হন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশেও যেতে পারবেন না, সেই মানুষের সাথে যদি এরকম হয়, আমি তো কে, ঠিক কিনা? কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। 11 জন দাঁড়ায় আছে, কিছুই দেখতে পেল না, আল্লাহ বের করে নিয়ে গেছেন। ওই আল্লাহ তো বয়স হয়ে গেছে না, নাউযুবিল্লাহি মিন যালিক, আল হাইয়ুল কাইয়ুম, ওই আল্লাহ এখনো আছেন আপনার আমার জন্য। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ মুক্তি দিয়েছে, ওই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও মুক্ত করবেন ইনশাআল্লাহ।
এই জন্য প্রিয় ভাইরা, কখনোই দিন পালনের ধৈর্য ধরবেন এবং দিনের পথে অটল অবিচল থাকবেন। নিন্দুকের নিন্দা, অন্যজনের কথা, এইগুলো আমাকে যেন কখনো বিচলিত করতে পারে না। পয়গম্বরদের জীবন থেকে আমাদের এই শিক্ষাগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশামুক্ত হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র হিসাবে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। খবরদার হতাশ হবেন না, হতাশা শয়তানের ঔষধ। একবার এই ডোজ খেলে আপনার আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একবার এই কথা বলছেন, শয়তান তোমাদেরকে ফকিরের ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে, আর পুরা কোরআন আল্লাহ খালি বলছেন আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। কেমন দিবেন? ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এমন ভাবে বলছেন, ওর একটার বিশ্বাস আমাদের মনে হয় এটা করলে কি হবে, সেটা করলে কি হবে। আর আল্লাহ এতবার আপনাকে আশা দিলেন, আপনি আশাবাদী হন না কেন? কারণ আল্লাহর মুমিন, আল্লাহর মুহসিন, আল্লাহর উবুদিয়াত এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা, এইটা আমাদের দিল থেকে চলে গেছে। এটা যদি নিয়ে আসতে পারি, ইনশাআল্লাহ আমাদের থেকে বড় সফল আর কেউ হতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।